আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বিষয়বস্তু মূলত জিলহজ মাসের প্রথম দশককে কেন্দ্র করে। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াত এবং সূরাতুল ফজর 1 এবং 2 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সাথে আমরা সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াত সহ বেশ কিছু আয়াতে কারিমা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত কিছু বাণী দিয়ে আমরা আজকের বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই জিলহজ মাসের প্রথম দশক আমাদের তো দুর্বলতা আছে সারা পৃথিবীর মানুষের 90 থেকে 95 ভাগ মানুষের দুর্বলতা আছে। জিলহজ মাসের প্রথম দশককে বুঝার ক্ষেত্রে মানব কি আগে তো বুঝি না। জিলহজ মাসের প্রথম দশক মানে আবার কি? রব্বুল আলামিনের গণনায় 12টি মাস, রব্বুল আলামিনের গণনায় 360 দিন, আরবি গণনায় 360 দিনে 1 বছর, যা 12 মাসে সম্পাদন হয়। তার 12তম মাস, যেটা ইংরেজিতে আমরা ডিসেম্বর বলি, সেটা আরবিতে হচ্ছে জিলহজ। এই জিলহজ মাসের 12তম মাসের প্রথম দশক 1 থেকে 10 দিন পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ দশক। যদি আমি আপনাকে প্রশ্ন করি তা আপনিও উত্তর দিতে পারবেন না, এই কথাই চূড়ান্ত। তো বলবো কি রমাদান শ্রেষ্ঠ সবচাইতে, লাইলাতুল কদর শ্রেষ্ঠ সবচাইতে? জি না। এই পৃথিবীর বুকে 12টি মাসের মধ্যে 360টি দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যা রমাদান মাসের শেষ দশকের চাইতেও শ্রেষ্ঠ এবং সেরা। তার দলিল সূরাতুল ফজরে আল্লাহ কসম করে বলছেন, ওয়াল ফজর, সকালের কসম, ফজরের ওই স্নিগ্ধময় বাতাস, ওই আরামদায়ক পরিবেশের কসম করে আমি আল্লাহ বলছি, ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের যেই প্রথম 10টি দিন রয়েছে, এই 10 দিনই হচ্ছে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ 10 দিন। আল্লাহ কসম করে বলেছেন রমাদান মাস যে শ্রেষ্ঠ মাস, এটা চূড়ান্ত, এ কথাও সত্য। কিন্তু রমাদান মাসের চাইতেও শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যেই 10 দিনকে আল্লাহ শুধুমাত্র শপথ করে কসম করে বলেছেন, অন্য কোনো দিনকে কসম করে বলেননি। যদিও রমাদান মাসে শ্রেষ্ঠতম একটা রাত রয়েছে, যার নাম হচ্ছে লাইলাতুল কদর, তবে এই জিলহজ মাসের চাইতে শ্রেষ্ঠ নয়। কেন নয় আমরা আগে সেটা একটু দেখি। জিলহজ মাসের চাইতে কেন শ্রেষ্ঠতম দশক রমাদানও নয়? জিলহজ মাস পড়ে গেলে প্রথম দশকের ভিতরে যে সকল ইবাদতগুলো আছে, এ সকল ইবাদতের চাইতে বড় কোনো ইবাদত আর নেই। তার মধ্যে যদি বলি আপনাকে, প্রথম এই পৃথিবীর সকল মুসলিম উম্মাহ সবাই জানে, কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, হজ থেকে যদি সে ফালাম ইয়ারফুস, যদি সে অশ্লীল কাজ কাম কথাবার্তা এগুলো থেকে মুক্ত থেকে পবিত্রভাবে পরিপূর্ণ হজ করে আসতে পারে, যদি কবুল হজ হয়ে যায়, তাহলে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজের কোনো প্রতিদান নেই, হজের কোনো নেকি নেই, হজের কোনো তুলনা নেই জান্নাত ব্যতীত, জান্নাত ছাড়া। হজের একমাত্র নেকি কি? জান্নাত। হজের একমাত্র নেকি কি? প্রতিদান কি? জান্নাত। হজের একমাত্র ফজিলত কি? জান্নাত। হজটা সম্পাদন হয় মাত্র 5 দিনে। হাজী সাহেবগঞ্জ যারা হজ করেন, হজ সম্পাদন হয় 5 দিনে। 5 দিন সম্পাদন করলেই, 5 দিনে একটা কাজ করলেই সে ব্যক্তিটি জান্নাত। নামাজ পড়েও জান্নাত পাওয়া যায়, কিন্তু নামাজ পড়তে হয় ওই তার উপরে যেদিন ফরজ হয়েছে, তথা 10 বছর থেকে শুরু করে মরার আগ পর্যন্ত নামাজ পড়তে হয়। এই মরার আগ পর্যন্ত নামাজ পড়ে জান্নাত ক্রয় করতে হয়। রোজা রেখে জান্নাত পাওয়া যায়। রোজা রাখতে হবে যতদিন সুস্থ আছে, যতদিন শরীরে শক্তি আছে, ততদিন পর্যন্ত রোজা রাখতে হবে, রোজা রেখে জান্নাত ক্রয় করতে হবে। কিন্তু হজ দিয়ে জান্নাত করা যায়, শুধু 5 দিন হজ সম্পাদন করলেই জান্নাত ক্রয় করা যায়। এই 5 দিনটি কোন দিনে? জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে এই 5 দিন। কি কারণে শ্রেষ্ঠ আমরা সেটা বলছি, আমরা সেগুলো বের করার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয় হলে কথাই সত্যি যে আমাদের মাঝেও এখনো পর্যন্ত এরকম মানসিকতাই তৈরি হয়নি যে রমাদানের চাইতে বেশি গুরুত্ব দিয়ে জিলহজ মাসের প্রথম দশককে আমাদেরকে পালন করতে হবে, এ কথা আমাদের ভিতরে এখনো ঢুকেই নেই। জিলহজ মাসে এমন ইবাদত, যেই ইবাদত সত্যি অন্য কোথাও নেই। কেন নেই?
আল্লাহ যে কসম করেই দিয়েছেন। এই জিলহজ মাসের প্রথম দশকের 1 থেকে শুরু করে 10 দিনের মধ্যে যদি আবার বলি, এর চাইতে 1 থেকে শুরু করে 10 দিনের কসম করে আল্লাহ বলেছেন এই 10টি দিন সবচাইতে শ্রেষ্ঠতম দিন। এই 10 দিনের ভিতরে কোন দিনটি শ্রেষ্ঠ দিন? এই 10 দিনের ভিতরে রয়েছে আরাফা, এই 10 দিনের ভিতরে রয়েছে মুজদালিফা, এই 10 দিনের ভিতরে রয়েছে হজ পালন করা, এই 10 দিনের ভিতরে রয়েছে কোরবানি করা, এই 10 দিনের ভিতরে রয়েছে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটি? জিলহজ মাসের 10 দিন তো সবচেয়ে শ্রেষ্ঠ। এই 10 দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10ম দিন, যেই দিন আমরা ঈদুল আজহার সালাত করে এরপরে কুরবানি জবে করি। সেই দিনটি হচ্ছে এই 360টি দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। রমাদান মাসের লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ দিন। সেই দিনটি কোন দিন? যেই দিন আমরা ঈদুল আজহা উদযাপন করি, কুরবানির ঈদ উদযাপন করি, ঈদের সালাত পড়ে আমরা কুরবানি জবে করি। সেই দিনটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। আর একটু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রের শেষ অংশে দুনিয়ার আকাশে নেমে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথা শোনার জন্য, বান্দার প্রয়োজন পূরণ করার জন্য, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রত্যেক রাত্রে যে আকাশ আমরা দেখতে পাই, এরকম 7টা আকাশ আছে। 7ম আকাশের উপরে আল্লাহর আরশ আছে, ওই আরশে আল্লাহ অবস্থান করেন। ওই আরশ থেকে নেমে এই দুনিয়ার আকাশে প্রত্যেক রাত্রের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে বান্দার কথা শুনেন। কিন্তু 360 দিনের ভিতরে দিনের বেলা তো আল্লাহ একদিন এই দুনিয়ার আকাশে নেমে আসেন। সেই দিনটি কোন দিন? সেই দিনটি হচ্ছে আরাফার দিন। আল্লাহ দিনের বেলাতে দুনিয়ার আকাশে কোনোদিন নেমে আসেন না, শুধুমাত্র একদিনই নেমে আসেন। সেই দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনে দিনের বেলাতে তিনি দুনিয়ার আকাশে নেমে এসে ফেরেশতাদেরকে বলেন, আজকে আমার ডাকে সাড়া দিয়ে আমার মেহমানেরা এখানে এসেছে। শোনো ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার বান্দাদের জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। তাওয়াফ করবে না হাজিরা? এই 5 দিনে হাজিদের তাওয়াফ রয়েছে। আপনি উমরা করতে যাবেন, এক ধাপ ফেলেছেন, একটা গুনাহ ক্ষমা করে দিয়ে একটা নেকি লিপিবদ্ধ করা হয়েছে। যত ধাপ ফেলছেন আপনি, এভাবে গুনাহ ক্ষমা হচ্ছে আর নেকি লিপিবদ্ধ হচ্ছে, যত ধাপ ফেলছেন। আর যখন হজে যাবেন, এই যে জিলহজ মাসের প্রথম দশকে হজ রয়েছে, আপনি তাওয়াফের একটা ধাপ যখনই ফেলেছেন, জিন্দেগীর সকল গুনাহ এক ধাপে আল্লাহ মাফ করে দিবেন। জিলহজ মাসের শ্রেষ্ঠতম দশক হচ্ছে, এই পৃথিবীর শ্রেষ্ঠতম দশক হচ্ছে, এই বছরের শ্রেষ্ঠতম দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আমাদের জিলহজ শুরু হবে, এবারের জিলহজ 18/5/2026 চন্দ্র উঠবে জিলহজ মাসের পশ্চিম আকাশে। 18/5/2026 মাগরিব থেকে জিলহজ মাসের গণনা শুরু। পৃথিবীর বুকে যদি আমরা যেহেতু মুসলিম, আমাদের যদি কোনো কাজ থাকে গুরুত্বপূর্ণ কাজ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে 18/5/2026 মাগরিবের সালাত আদায় করে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করব সেই দিন মাগরিব থেকে। যেই দিন মাগরিবের আমাদের জিলহজ মাসের চাঁদ উঠবে, এর চাইতে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ একজন মুসলিমের জীবনে হতে পারে না। না ছেলে, না মেয়ে, না স্ত্রী, না ব্যবসা, না চাকরি, না কৃষিক্ষেত্র, না শ্রমমজুরি, কোনো কিছুই অতটুকু গুরুত্ব হতে পারে না যতটুকু গুরুত্ব জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে একজন মুমিনের ভিতরে হতে পারে। যদি এটা আসে, তাহলে নিজেকে একটু মনে করার আছে, জিলহজ মাসের কিছুটা মনে হয় আমি উপলব্ধি করতে পেরেছি। যদি এরকম কোনো কিছু না আসে, তাহলে বুঝে নিতে হবে জিলহজ এসেছে, জিলহজ চলে গেল, কোরবানি হয়ে গেল, ঈদ উদযাপন হয়ে গেল, হজ চলে গেল, কিন্তু আমার কোনো পরিবর্তন হলো না। আল্লাহ যে কসম করে বলেছেন এই শেষ দশক সবচেয়ে শ্রেষ্ঠ দশক, কিন্তু আমি সেটা পালন করতেই পারলাম না। তাহলে আমাদের কি করতে হবে? যেমনটি ভাবে বললাম আমরা কোরবানির কথা, যেমনটি ভাবে বললাম আমরা হজের কথা, যেমনটি ভাবে বললাম আল্লাহর দিনের বেলাতে দুনিয়ার আকাশে নেমে আসার কথা, অনুরূপভাবে আমাদের জিলহজ মাসের প্রথম থেকেই যত প্রকারের তাসবিহ তাহলিল আছে, যত প্রকারের তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, দান সাদকা আছে, এগুলো আমাদের রমাদান মাসে আমরা যা করেছি তার চাইতে আরো বেশি করতেই হবে। এজন্য করতে হবে যে রমাদান মাসকে যেভাবে গুরুত্ব দিয়েছি, জিলহজ মাসের প্রথম দশকে তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। যদি দিতে না পারি, তাহলে আল্লাহ যে কসম করে যে এই দিনটির কথা বলেছেন, সেই দিনটি আমি আল্লাহর কসম অনুযায়ী মেনে নিতে পারলাম না। কেন পারলাম না আর কেন করতে হবে, আমরা তার একটি আয়াতে দিই, যে আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। বান্দা জিলহজ মাসের প্রথম দশক থেকে আল্লাহর নাম উচ্চারণ করবে,
তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে। এর জন্য তিনটি বাক্য সবচেয়ে শ্রেষ্ঠতম জিলহজ মাসের প্রথম থেকে। তার প্রথম কথা হচ্ছে, প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হচ্ছে আলহামদুলিল্লাহ, তৃতীয় হচ্ছে আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, মাগরিবের সালাত হয়ে গেছে, শুধুমাত্র মানুষের কাছে দাওয়াত প্রচার করার জন্য মানুষের কাছে যেতেন, জনসমুদ্রে যেতেন, বাজার হাটে যেতেন, আর মুখে শুধু বলতেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধু মুখ দিয়ে বলতেন আর হেঁটে চলে যেতেন, দোকানে আবার বসে থেকে চাও খেতেন না, আড্ডাও দিতেন না। উদ্দেশ্য কি? জিলহজ মাস এসেছে, মানুষকে একটু বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে, প্রচার করতে হবে, মানুষের ভিতরে আল্লাহর কসমকৃত জিলহজের প্রথম দশকটা তুলে ধরতে হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু আমরা এখন পর্যন্ত, হয়তোবা মনে হয় আমার, এখন পর্যন্ত 90-95 মানুষ আমরা জানি না জিলহজ মাসের এত গুরুত্ব, জিলহজ মাসকে এত গুরুত্বের সহিত পালন করতে হয়। কোরবানির চাঁদ উঠেছে গো, কখন কোথায় হাট আছে, আর কোন খাত থেকে কত টাকা দিয়ে কোরবানি কিনতে হবে একটু চিন্তা ভাবনা করার সময় এসেছে। অমুক হাটে যাই ঘুরে আসি, অমুক হাটে যাই ঘুরে আসি, অমুক হাটে গেলে বেশি ভালো হয়, কেন ওখানে একটু হাটটা জাকজমক হয়, খাওয়া দাওয়াটাও বেশ জাকজমক হয়। জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা আছে, যেটা আমরা বলি আমরা নবীর উম্মত, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে 1 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা তিনি একেবারে লাগাতার পালন করে গেছেন। তাহলে কোরবানির জন্য এত ব্যতিব্যস্ত, কোরবানি তো দিতেই হবে, কোরবানি তো দিতেই হবে। তার জন্য কি জিলহজ মাসকে ছেড়ে দিয়ে? জিলহজ মাসের যত গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব শুধুমাত্র কোরবানিকে কেন্দ্র করেই। কোরবানিও আমার থাকবে, আমার হজও থাকবে, আমার তালবিয়া তাহমিদ তাসমিয়া এগুলোও থাকবে, আমার সিয়ামও থাকবে, আমার সালাতও থাকবে, আমার দান সদকাও থাকবে, আমার সব কিছুই থাকবে। কারণ আমি হচ্ছি একমাত্র সেই বান্দা, যে বান্দা একমাত্র সরাসরি আল্লাহকে 100তে 100 ভাগ বিশ্বাস করে, যা বিশ্বাসে আমার কোনো ত্রুটি নেই। আমি হচ্ছি সেই উম্মত, যেই উম্মত 100 ভাগ দাবি করি, আমি একমাত্র সেই 100 ভাগ খাঁটি উম্মত, যে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি তো সেই বান্দা হব, যে বান্দা জিলহজ মাসের গুরুত্ব বুঝে জিলহজ মাসের সকল কাজ আমি পালন করব। যদি না করি তাহলে তো আমি সেই উত্তরাধিকারী হতে পারলাম না, যদি না করি তাহলে তো আমি সেই দাবিদার হতে পারলাম না, যদি না করি সেই বান্দা সেই উম্মতের দাবিদারি হয়ে আমি তো কিয়ামত মাঠে গিয়ে সেই জায়গা পাবো না। অতএব প্রিয় উপস্থিতি, আমরা জোরালো ভিত্তিতে কথাই বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক কথা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিস বলেছেন জিলহজ মাসের। যেমন আমরা সহিহুল জামি থেকে একটা হাদিস উত্থাপন করি আপনাদের সামনে, 1133 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদামু, দুটি বাক্য আছে, আযমু আইয়াম আর আফদালু আইয়াম দুনিয়া আইয়ামুল আশর। আল্লাহ রাসূল বলছে, দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে সবচেয়ে দিনগুলোর মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যতগুলো দিন রয়েছে, সকল দিনের সেরা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম করে আমি আল্লাহ বলছি, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ালায়ালিল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আমি আল্লাহর গণনায় সবচেয়ে সেরা দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আবার আল্লাহ বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যখনই তোমাদের কাছে উপস্থিত হয়, তখন তোমরা কি করো? আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ করো, আল্লাহর তেলাওয়াত করার মাঝিন তেলাওয়াত করো, সালাত আদায় করো, তাসবিহ তাহলিল করো, দান সাদকা করো, হজ পালন করো, সে সাথে তোমরা কোরবানি করো। এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশনা। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ামুল আশর আফদালুম মিন আমালিন ফি হাদিহি, ক্বালু ওয়ালাল জিহাদু, ক্বালা ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, সাহাবীদের সামনে এরকম ভাবে আল্লাহ রাসূল বক্তৃতা করছেন না, বলছেন শুনে রাখো, এই যে জিলহজ মাসের প্রথম দশকে আমরা আছি,
পৃথিবীর বুকে এই জিলহজ মাসের প্রথম দশকের চাইতে শ্রেষ্ঠতম কোনো ইবাদত, শ্রেষ্ঠতম কোনো আমল নেই। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ক্বালু ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন দেখি, আমরা তো সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত মনে করি আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করাকে। এই জিলহজ মাসের দশক কি যুদ্ধের চাইতেও শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন, হ্যাঁ, জিহাদ করার চাইতেও শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে জিলহজ মাসের 10 দিনের ইবাদত করা। আর কি নিব আমরা? একে তো আল্লাহ কসম করে বলছেন, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আবার বলছেন জিহাদ করার চাইতেও শ্রেষ্ঠ দশক হচ্ছে, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। তাহলে একদিকে জিহাদ রাখলাম, অন্যদিকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত রাখলাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত কি? যখন থেকে চাঁদ উঠেছে তখন থেকে মুখ দিয়ে শুধু তাসবিহ তাহলিল চলবে। যখন থেকে চাঁদ উঠেছে তখন থেকে শুধু দান খয়রাত চলবে। যখন থেকে চাঁদ উঠেছে তখন থেকে শুধু কোরআন তেলাওয়াত চলবে। যখন থেকে চাঁদ উঠেছে তখন থেকে কুরবানি না করা পর্যন্ত আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত যা কিছু রয়েছে সবকিছুই চলবে। কিরকম চলবে? যেরকম ভাবে রমাদান মাসে করেছিলাম তার চাইতে বেশি ভাবে চলবে। রমাদানে 1 মাসে কোরআন তেলাওয়াত, কোরআন খতম করেছিলাম। নিয়াত করতে হবে জিলহজ মাস যেহেতু সবচেয়ে সেরা এই 10 দিন, তাহলে 10 দিনেই আমি 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করব। 20টা দোয়া মুখস্থ করেছিলাম। মাঝে মাঝে জায়গা জায়গা কোরআন মাজিদ আল্লাহ কি বলছেন তার অনুবাদ, তার তাফসীর পড়ার চেষ্টা করেছিলাম। অন্তত পক্ষে যতটুক রমাদান মাসে করেছিলাম ততটুক যদি করতে পারি তাহলে দিনের তুলনায় আমার ততটুক হবে, কারণ তখন 30 দিনে করেছিলাম আর এখন ততটুক 10 দিনে করছি। অন্যদিকে জিহাদ, একজন জিহাদে যাচ্ছে আর আপনি জিলহজ মাসের 1 তারিখে একজন জিহাদে চলে গেল আর আপনি জিহাদে না গিয়ে জিলহজ মাসের ইবাদত করছেন। রাসূল বলছেন যে এই জিলহজ মাসের যে ইবাদতে মশগুল এই ব্যক্তিটি শ্রেষ্ঠ। তবে এখানে একটা পরিস্থিতি রয়েছে, কেউ আগেই বেরিয়ে গেছে, জিলহজ মাসের 1 তারিখ আসেনি, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন আগে বের হয়ে চলে গেছে, তার মাল সামান নিয়ে চলে গেছে, অস্ত্র নিয়ে চলে গেছে, ঘোড়া নিয়ে সজ্জিত হয়ে আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করতে চলে গেছে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ এই ব্যক্তি হবে না। এই একই হাদিস আল্লাহ রাসূল এই কথা বলছেন। তবে ইল্লা রাজুলুন খারাজাত, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তিটি বের হয়ে গেছে জিলহজ মাসের পূর্বেই, সেই ব্যক্তিটির জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় সে কোরবান করে দিয়েছে, সে ফিরে আসতেও পারে, আবার শহীদও হয়ে যেতে পারে। সুতরাং ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ হবে না। তবে কেউ বের হয়নি, যুদ্ধের ডাক আসেনি, সবাই উপস্থিত রয়েছে, তাহলে সবার জন্য জরুরি সেটা হচ্ছে আমাদের জিলহজ মাসের ইবাদত করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ওয়া মান ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মান তাকওয়াল কুলুব, সূরাতুল হজ 32 নম্বর আয়াত। এই যে এত কিছু আমরা দেখি, এত কিছু শুনি, এতগুলো কথাবার্তা কোরআন হাদিস আসে, কোনোটা আমাদের অন্তরে নাড়া দেই, কোনোটা নাড়া দেই না, কোনোটা আমরা আমলে বাস্তবায়ন করি, কোনোটা আমলে বাস্তবায়ন করি না। এই আয়াতটি তার একটা কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মান তাকওয়াল কুলুব। আল্লাহর যতগুলো বিধান রয়েছে, যতগুলো নিদর্শন রয়েছে, যতগুলো উদাহরণ উপমা রয়েছে, সবকিছু বিধান, সবকিছু উদাহরণ, সবকিছু উপমার মধ্য থেকে এই উপমাটা হচ্ছে একটা শ্রেষ্ঠতম উপমা, শ্রেষ্ঠতম উদাহরণ। কোনটি? জিলহজ মাসের প্রথম দশক। কি উদাহরণ? সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে এক কাবাকে কেন্দ্র করে ইবাদত করছে, তাওয়াফ করছে, এই যে একটা নিদর্শন। সারা পৃথিবীর মানুষ একসাথে গিয়ে মিনায় কোরবানি করছে, এই যে একটা উদাহরণ, উপমা। সারা পৃথিবীর মানুষ গিয়ে আরাফার মাঠে শুয়ে আছে, কি ফকির, কি দরিদ্র, কি বড়লোক, কি অট্টালিকা, সবাই গিয়ে একই পরিবেশে, যেমন একই পরিবেশে সবাই মসজিদে এসে এক পরিবেশে একসাথে এক কাতারে সালাত আদায় করছে, এই যে একটা উদাহরণ। সারা পৃথিবীর মানুষ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করেছে, ওই তাকওয়া নিয়ে কোরবানি করছে, এই যে একটা নিদর্শন, এই যে একটা উদাহরণ। আল্লাহ বলছেন, ফাইন্নাহা মান তাকওয়াল কুলুব। এটা কোথা থেকে আসে? এটা কলব থেকে আসে, এটা অন্তর থেকে আসে। কিন্তু আমরা সবকিছু বিশ্বাস করি, সবকিছুই মানি, সবকিছুই শুনি, কিন্তু আমাদের ইবাদতগুলো কলব থেকে, অন্তর থেকে আসে না। কোরবানি করছি আমি কি কারণে করছি, কি উদ্দেশ্যে করছি, এটা আসতে হবে কলব থেকে। জিলহজ মাসে আমি পতিত হয়েছি,
কি কারণে হয়েছি, এটা আসতে হবে কল্ব থেকে। জিলহজ মাসের আমি সিয়াম পালন করছি, কি কারণে করছি, এটা আসতে হবে কল্ব থেকে। আরাফার রোজা আমি রাখছি, কি কারণে রাখছি, এটা আসতে হবে কল্ব থেকে। আল্লাহ বলছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো মুমিন ব্যক্তিদের অন্তর থেকে আসতে হবে। মানুষকে দেখানোর জন্য শুধু নয়, লৌকিকতার জন্য শুধু নয়, নিজেকে সমাজে জাহির করার জন্য শুধু নয়। প্রিয় উপস্থিতি, জিলহজ মাসের প্রথম দশকটা এমনই, যা আমরা শুনছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত থেকে তার অনুবাদ। অতএব আমাদেরকে এতদিন যা করেছি, এতদিন যা বুঝেছি, এবারের জিলহজটা অন্তত পক্ষে আমাদেরকে একটু বেশি করে বুঝতে হবে। বেশি করে বুঝতে হবে কিভাবে? আমরা একদিন আগেই সিগন্যাল পাবো, সংবাদ পাবো, আমাদের চাঁদ কখন উঠবে, রবিবারে উঠবে না সোমবারে উঠবে না মঙ্গলবারে উঠবে। একদিন আগে সিগন্যাল কিভাবে পাবো? তথ্য প্রযুক্তিতে আমরা পেয়ে যাবো যে সৌদি আরবে চাঁদ রবিবারে উঠেছে, মানে সোমবারের দিন আমাদের চাঁদ উঠবে। তাহলে জিলহজ মাসকে এবার বেশি সম্মান করতে হবে। সোমবারের দিন চাঁদ উঠবে মানে মঙ্গলবার থেকে আমার রোজা শুরু, মঙ্গলবার থেকে আমার রোজা শুরু। 9টি যদি করতে না পারি, তারপরেও জিলহজ মাসকে সম্মান করার জন্য 2-5টিতে আমি অবশ্যই করব। আরে 9টি যদি রোজা করি, বলছে যে ইয়াউমুল আরাফার রোজা হচ্ছে কোন দিন? যেই দিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত থাকবে সেই দিন। আরেকজন বলছেন আরাফার রোজা কোন দিন? আরাফার রোজা হচ্ছে হাজিরা উপস্থিত থাকে 8ই জিলহজে, ওই 8ই জিলহজে আরাফার রোজা। তো এই দ্বন্দ্ব বিতর্কতে গেলাম না, কি করব? আরাফার 9টা রোজা রয়েছে, একেবারে যেদিন ঈদ করব তার আগের দিন পর্যন্ত। তাহলে 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখলাম, আরাফারও রোজা হলো, আমার ইয়াউমুল আরাফারও রোজা পালন করা হয়ে গেল, আমার জিলহজ মাসের রোজা পালন হয়ে গেল। আমি তর্ক বিতর্কের মধ্যে পড়তেই চাই না। ঠিক আছে, 2-4টা প্রথম দিনের পারলাম না, পরের 2-4-5টা একসাথে করে নিলাম। কিভাবে? আরাফা জিলহজ মাসের রোজা, ওর ভিতরে জিলহজও থাকলো, ওর ভিতরে আরাফাও থাকলো, সবই থাকলো। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আমাদের জন্য, শ্রেষ্ঠতম দশক হচ্ছে আমাদের জন্য জিলহজ মাসের প্রথম দশক। এই জিলহজ মাসের প্রথম দশককে যে কোনোভাবে আমাদেরকে মূল্যায়ন করতেই হবে। মূল্যায়ন করার জন্য আমরা প্রতিবার বলে আসি, এবারও বলি, প্রতিবার বলে আসি, এবারও বলি, যে কথাটি বলছিলাম, আমরা একদিন আগে সিগন্যাল পাবো। সিগন্যাল পাওয়ার সাথে সাথে ওই যে মোচ কাটতে হবে, ঈদের আগের দিন এই প্রথা থেকে জরুরি ভিত্তিতে বের হয়ে আসতে হবে। চান রাত্রে সুন্দর করে চুল কাটতে হবে, এই প্রথা থেকে জরুরি ভিত্তিতে বেরিয়ে আসতে হবে। কুরবানি থাক না থাক সেটা পরের কথা। জিলহজ মাস এসেছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর কুরবানি না করা পর্যন্ত আমি মুসলিম, আমি পায়ের হোক হাতের হোক নখ কাটতে পাবো না, মানে নখ কাটবো না যতক্ষণ পর্যন্ত কোরবানি না হচ্ছে। নখ কত বড় হচ্ছে হয়ে যাক, চুল কত বড় হচ্ছে হয়ে যাক, মোচ কত বড় হচ্ছে হয়ে যাক, যদি কাটতে হয় জিলহজ মাসের আগের দিনই কাটবো, প্রথম। দ্বিতীয়ত, আমার মুখের জবানকে আমি এবার হেফাজত করে দেবো। জিলহজ মাস চলে এসেছে, জিলহজ মাস চলে এসেছে, মুখ দিয়ে এখন কথা কম হবে, তসবিহ তাহলিল জিকির আজকার বেশি হবে। তৃতীয়ত, জিলহজ মাস এসেছে, কোরআন মাজিদ যেভাবে রমাদানে পড়তাম, কোরআন মাজিদ নিয়ে আমাকে বসতে হবে। কোরআন মাজিদ নিয়ে তো বসবো, সেই সাথে সাথে জিলহজ মাসকে সম্মান করার জন্য নফল ইবাদত আমাকে বেশি বেশি করতে হবে। দেখি যেভাবে রমাদান মাসে আমরা সাহারিতে উঠেছিলাম, সাহারি খেয়েছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছিলাম, এই জিলহজ মাসেও ঠিক সেভাবেই করব। সাহারিতে উঠবো, রাত 3টায় উঠবো, রাত 3:30টায় উঠবো। সিয়াম পালন করতে না পারলেও, রোজা রাখতে না পারলেও আমরা সে সময় উঠে ওযু করে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করি, 2 রাকাত নামাজ পড়ি, ফজরের সুন্নাত 2 রাকাতও পড়ি, এর সাথে সাথে আর 2 রাকাতও এক্সট্রা অতিরিক্ত পড়ি, আল্লাহর কাছে একটু দোয়া করি। তারপরে যায় আজান হয়ে গেছে, মসজিদ খুলে দিয়েছে, মসজিদে গিয়ে বসে থাকি। বাড়িতে বসলে বিভিন্ন চিন্তা আসতে পারে, মসজিদই আমার জন্য ইবাদতের শ্রেষ্ঠতম জায়গা, যাই মসজিদে গিয়ে সুন্দর করে একটু তাসবিহ তাহলিল করি। ওখানে গিয়ে মসজিদে ঢুকেই আরো 2 রাকাত সালাত আদায় করে নামাজ পড়ি। আজান হয়েছে, জামাত হোক না কেন 20 মিনিট পর, 30 মিনিট পর, 40 মিনিট পর আমি মসজিদে গিয়ে একটু তাসবিহ তাহলিল করি। এগুলো হচ্ছে জিলহজ মাস। কিন্তু আমাদের ভিতরে জিলহজ মাসের যদি পরিবর্তন না আসে, তাহলে সত্যিকার অর্থে শ্রেষ্ঠতম ইবাদতটা আমরা সত্যি ছেড়ে দিচ্ছি, সত্যি শ্রেষ্ঠতম ইবাদত আমাদের মাঝ থেকে একেবারে বেরিয়ে চলে যাচ্ছে, দূরীভূত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের জরুরি ভিত্তিতে উচিত জিলহজ মাসের এই শ্রেষ্ঠতম ইবাদতগুলো পালন করার। যেহেতু আর 2 দিন পর এই জিলহজ মাসের মধ্যে পতিত হব, সুতরাং এই জিলহজ মাসের আমরা মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য, ইবাদত, করণীয়
যা কিছু আছে সব কিছু পরিপূর্ণভাবে করব, কারণ আমরা সত্যিকার অর্থে কোরআন হাদিসের অনুসারী, আমরা সত্যিকার অর্থে প্রকৃত হক দ্বীনের অনুসারী অনুসন্ধানী, আমরা সত্যিকার অর্থে আল্লাহর একান্ত 100% খাঁটি বান্দা। আমাদের আল্লাহতে বিশ্বাসে 1%ও ঘাটতি নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসে মেনে নিতে কোনোটাতেই আমাদের 1% ঘাটতি নেই। আমরা পরিপূর্ণ মেনে নিই, পরিপূর্ণ বিশ্বাস করি, অতএব কাজে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অতএব এবারের জিলহজ মাস, এবারের জিলহজের প্রথম দশক সত্যি আমাদের খুবই আনন্দপূর্ণ হবে এবং ইবাদতপূর্ণ হবে। রব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনাই করি, রব্বুল আলামিন এবারের জিলহজ মাসের প্রথম দশক তুমি আমাদের সবার ইবাদত থেকে এবং বেশি বেশি ইবাদত করে আমাদের গ্রহণযোগ্য ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।